প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা ইতিমধ্যে জেনে থাকবে গুচ্ছ ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন বাছাই করা হয়েছে এবং কত টাকা ফি বাড়ানো হয়েছে সেটা জানতে পারবে এই ভিডিওটিতে। সো শেষ পর্যন্ত দেখার অনুরোধ করা হলো। এই নিউজটি দি ডেইলি ক্যাম্পাস পত্রিকা থেকে নেওয়া হয়েছে। ভিডিওটি শুরু করা যাক। প্রাথমিক বাছাইয়ে নির্বাচিত 1,31,000 শিক্ষার্থী। গুচ্ছভুক্ত 20টি এবং বিজ্ঞান ও প্রযুক্তি পাবলিক বিশ্ববিদ্যালয় সমন্বিত ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদনের ফল প্রকাশে আরও কয়েকদিন বিলম্ব হতে পারে। ভর্তি সংক্রান্ত কারিগরি কমিটি সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে বাছাইয়ে নির্বাচিত হয়েছে 1,31,000 শিক্ষার্থী। এর ফল কিভাবে প্রকাশ করা হবে তা নিয়ে নতুন করে জটিলতা সৃষ্টি হয়েছে। তো এটা নির্বাচিত পরীক্ষার্থীদের সংখ্যা আমরা জানতে পারলাম 1,31,000 শিক্ষার্থী নির্বাচিত হয়েছে, কিন্তু এটা ফল ব্যক্তি বিশেষের ক্ষেত্রে কিভাবে জানাবে সেটা নিয়ে আরেকটা জটিলতা সৃষ্টি হয়েছে। আজ সোমবার কারিগরি কমিটি আবারও বৈঠক করে এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে। সমন্বিত ভর্তি কমিটি উপাচার্য সমন্বয়ে গঠিত কোর কমিটির সভায় সিদ্ধান্ত হয়েছে, আগামী 1 সেপ্টেম্বর থেকে 7 সেপ্টেম্বরের মধ্যে চূড়ান্ত আবেদন করতে হবে প্রাথমিক বাছাইয়ের নির্বাচিতদের। তো প্রাথমিক বাছাই আমরা জানলাম, এবার আমরা জানবো যে কত টাকা ফি বাড়ানো হয়েছে চূড়ান্ত আবেদন ফি। প্রাথমিক বাছাই নির্বাচিতদের চূড়ান্ত আবেদন ফি 1,200 টাকা 1 থেকে 7 সেপ্টেম্বরের মধ্যে পরিশোধ করতে হবে। প্রাথমিক আবেদনের সময় বলা হয়েছে চূড়ান্ত আবেদনের সময় সমন্বয় করা হবে। এখন নতুন করে 1,200 টাকা নেওয়ার কথা বলা হচ্ছে। এ বিষয়ে সমন্বিত ভর্তি কমিটির আহ্বায়ক শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদ বলেন, সার্বিকভাবে প্রাথমিক আবেদন ও চূড়ান্ত আবেদন ফি দিয়ে ভর্তি পরীক্ষা নেওয়ার পরিকল্পনা করা হয়েছিল। তবে প্রাথমিক আবেদনে কাঙ্ক্ষিত ফি না আসায় নিরুপায় হয়ে ফি বাড়ানো হয়েছে। প্রথমবারের মতো 20টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গুচ্ছ ভর্তি পরীক্ষা নিচ্ছে। গত শিক্ষাবর্ষে 7টি কৃষি বিশ্ববিদ্যালয় ও কৃষির প্রাধান্য থাকা বিশ্ববিদ্যালয় গুচ্ছ ভর্তি পরীক্ষা শুরু করেছিল। গুচ্ছভিত্তিক পরীক্ষার মাধ্যমে একজন ভর্তিচ্ছুক শিক্ষার্থী নিজ নিজ বিভাগে একটি পরীক্ষায় দিয়েই যোগ্যতা ও আসন অনুযায়ী যে কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাবেন। তো আমরা এখানে দেখলাম একজন ভর্তিচ্ছুক শিক্ষার্থী নিজ নিজ বিভাগে একটি পরীক্ষা দিতেই হবে এবং একটি পরীক্ষার মাধ্যমে সে কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবে সেটা সিলেক্ট করবে। আশা করি তোমরা ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে বুঝেছো এবং আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে, যাতে করে নিত্য নতুন এরকম আরও নতুন কোনো ভিডিও তোমাদের সামনে উপস্থিত করতে পারি।